গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, রোডটা কিন্তু একদম ফাঁকা। এখন বাজে হচ্ছে সকাল 9টা, কিন্তু দেখো তাও রাস্তায় একটাও লোক নেই। মনে হচ্ছে কি সকাল হয়তো 6টা বাজে, এরকম দেখে মনে হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, তো আমি আর মেয়ে কিন্তু চলে এসেছি দোকানে সকালে দুধ নেওয়ার জন্যে। তো দুধটা নেওয়া হয়ে গেছে, এখন আমি আর মেয়ে বাড়িতে যাব। তো পঙ্কজ আজকে আসেনি, কেন কি পঙ্কজের শরীরটা সেরকম ভালো না, সেই জন্য পঙ্কজ বাড়িতেই এসে আমি আর মেয়েই আসলাম সকালে। আমার মেয়ে কিন্তু দুধের প্যাকেটটা দেখো আমাকে দিল না, হাতে ওই নিয়েছে। তো দুধ নেওয়ার পরে দেখো বাড়িতে চলে এসেছি, আর বাইরের ওয়েদারটা দেখো, দেখছি যে বাইরের ওয়েদারটা কতটা খারাপ। আর বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। আমরা যখন দোকানে গেছিলাম তখনও কিন্তু সেম এরকমই বৃষ্টি হচ্ছিলো, কিন্তু অ্যাকচুয়ালি ফোনে বোঝা যাচ্ছিলো না। তো দুধটা না আসার পরে কিন্তু আমি এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর দুধটা জাল দেওয়া হয়ে গেলে তারপরে মেয়েকে খাওয়াবো, তারপরে কিন্তু বাকি কাজগুলো করে নিব। আর মেয়েকে খাওয়ানোর পরে তারপরে কিন্তু আমরা চা করে খাবো। আর এখন মা পুজো দিচ্ছে। তোমাদের এই বৃষ্টির দিনগুলো কীরকম যাচ্ছে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগছে। আমার কিন্তু একদম ভালো লাগছে না, কেন কি কোনো কাজ হচ্ছে না, জামা কাপড় শোকাচ্ছে না। আর ছোট বাচ্চা যদি থাকে, বৃষ্টি যদি হয়, তাহলে যে কতটা অসুবিধা হয়, তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তারাই তোমরা জানতে পারবে যে না, ছোট বাচ্চা থাকলে যদি বৃষ্টি বৃষ্টি হয় খুব অসুবিধা হয়। তো দেখো, চা খাওয়ার পরে কিন্তু মা কিন্তু মাছ নিয়ে নিয়েছিল। আর এটা কী মাছ যে দোকানদার বলল, ঠিক বুঝতেই পারলাম না যে কী বলল। তোমরা যদি কেউ চিনতে পারো যে মাছটার নাম কি, তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে মাছটার নাম কি। আর আজকে মাছটা মা কাটছিল, মা বললো যে মাছটা আমিই কাটছি। তো মা মাছ কাটছিল, আর আমি এদিকে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছিলাম। আজকে হবে হচ্ছে ডাল চচ্চড়ি, তো একসাথেই সব দিয়ে দিয়েছিলাম, ডাল, আলু, টমেটো, রসুন, পেঁয়াজ সব একসাথে দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছিলাম। আর মায়ের মাছ কাটাও হয়ে গেছে এরই মধ্যে। আর মা কিন্তু এখন লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। ছোটো মাছ যদি লবণ দিয়ে যদি ভালো করে মাখিয়ে তারপরে ধোয়া হয়, তাহলে দেখবে কিন্তু বেশ চকচকা হয়, আর বেশ ভালো হয়। মাছের একটা গন্ধ যে থাকে সেটা কিন্তু লাগে না, একটু বেশি করে ভালো করে জল দিয়ে ধুলে। তো সেই জন্য মা প্রথমে লবণ দিয়ে ভালো করে করে তারপরে কিন্তু এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছে। আর আজকে হবে হচ্ছে ডাল আর মাছের চচ্চড়ি। তো এদিকে দেখো, ডাল আর মাছটা কিন্তু, ডালটা তো হয়েই আসছিলো, আর মাছটাও মা কেটে ধুয়ে নিচ্ছিলো। এর মধ্যে পঙ্কজ নিয়ে চলে এসেছে মাংস। তো দেখো, ডালটা হয়ে গেছে, আর এখন মাংসটা হবে আর মাছটা হবে। আর আমার মেয়েকে দেখো, আমরা ওইদিকে কাজ করছি, আর আমার মেয়েকে দেখো গোটা বিছানার চাদর গুটিয়ে এরকম করে বসে আছে। আমি বললাম না, আমার মেয়ে যে এত দুষ্টু। দেখো, সম্পূর্ণ বিছানার চাদরটা কিন্তু আমি সুন্দর করে পেতে তারপরে গেছিলাম, আরও কি করে দিয়েছে। তো দেখো, স্নান করার পরে কিন্তু আবার আমার মেয়ের খেলা শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু আমার মায়ের নতুন শাড়ি। দেখছো নতুন শাড়িটাকে কীরকম করে নিয়ে খেলছে। ও এটাকে এখন চাদর বানিয়েছে, চাদর বানিয়ে এটাকে নিয়ে খেলছে। এর মধ্যে দেখো ওর পুতুলগুলোকে রাখছে। নতুন শাড়িটা আমার মায়ের কী অবস্থা করছে। তো বিকাল হয়ে গেছে, আর বাবা আসছে। আর বাবা কিন্তু আজকে নিয়ে আসছিলো পনির সিঙ্গারা। এই সিঙ্গারার মধ্যে আছে হচ্ছে পনির। তো এর আগে কিন্তু আমি কোনোদিন পনির সিঙ্গারা খাইনি, এই ফার্স্ট আমি পনির সিঙ্গারা খাবো। তো আমি খেয়ে দেখি আমার কীরকম লাগে, আর তোমাদের কীরকম লাগে পনির সিঙ্গারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই।